চলে এসছে বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে তোমার দেখাবো ফুয়েল পাম্প কীভাবে খোলা হয় বা ফুয়েল পাম্পের কাজ কী আরও অনেক কিছু তোমাদেরকে বলবো। চলো ভিডিওর সঙ্গে দেখে দেখো। এই যে দেখতে পাচ্ছ তুমি, এই যে দাদা ফুয়েল পাম্পটা যে এসি পাম্পটা খুলছে মানে ঘোরাচ্ছে, ওইটা হচ্ছে ফুয়েল পাম্প। আর এটার সাহায্যে ইঞ্জিনের তেল যায়, ইঞ্জিনের তেল ইঞ্জিন স্টার্টিং করার সময় এই সাহায্যে কিন্তু ইঞ্জিনের তেল যায়। আর এই যে ভেতরে স্প্রিংগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু সেই আপ ডাউন করে তেলটাকে ওপরে পাঠানোর জন্য সাহায্য করে, ইঞ্জিনের তেল পাঠানোর জন্য। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ উপরের ট্যাপেট কভারটা খুলেছে। ট্যাপেট কভারটা না খুললে এই পাম্পের এটা খোলা যাবে না, কেন ট্যাপেট কভারটা ওর সঙ্গে ওর মেলানো আছে, গিয়ার বক্সের সঙ্গে উপরে করা আছে। তো ওটা ঘুরিয়ে করে একটা পজিশানে নিয়ে আসতে হবে। সেই পজিশান না যতক্ষণ না আসবে ততক্ষণ তোমরা এই পাম্প দুটোতেই খুলতে পারবে না। এই যেটা বন্ধু দেখতে পাচ্ছ আমরা হাতে নিয়ে যেটা করছি, এটা হচ্ছে যারা অনেকেই জানে মিস্ত্রি, অনেকেই জানে, অনেক আবার যারা জানে না তাদের দর্শকের ইঞ্জেক্টরের জন্য বলছি। এটা হচ্ছে ইঞ্জেক্টর বা নজেল বলা হয় এক কথায়। এটা হচ্ছে ইঞ্জিনের নজেল। আমাদের 4 সিলিন্ডার ইঞ্জিন 4টে নজেল, 4টে নজেলকেও সার্ভিসে দিতে হবে, কেননা পাম্প নজেল একসাথে সার্ভিস না করালে খুবই প্রবলেম হবে পরবর্তীকালে। আর এটা কোনো মিস্ত্রি করেও না, বাট পাম্প নজেল একসাথে সার্ভিস করাতে হয়। এই যে দেখতে পাচ্ছ পাম্প নজেলটা, এই নজেল যেখানে লাগানো ছিল, এই যে ব্যাকা পাইপগুলো, এই ব্যাকা পাইপে এই যেতে নজেলগুলো লাগানো ছিল মাথার যেতে, ওই যে বড় বড় গর্তগুলো দেখতে পাচ্ছ ওর মধ্যেই নজেলটা লাগানো ছিল বড় নাট দিয়ে। আর এখানে প্লাস আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে এসছে। এইখানে যে একটা রোগ ধরা পড়েছে পাম্পটা কেন এরকম হচ্ছে, তো পাম্পের একটু প্রবলেম দেখা দিয়েছে। তো পাম্পের একটা ওরকম প্রবলেম হয়েছে, ঠিক আছে পাম্প তো করতেই হবে আমাকে। তো আমার এখানে পাম্প মোটামুটি খোলা হয়ে গেছে, পাম্পটা প্রায় খোলা। এই দেখো গাইস, আমরা ফাইনালি পাম্পটা খুলে নিলাম। পাম্পটা খোলার পর ঠিক এরকম কেন পাম্প খোলার ভিডিওটা দেখাতে পারলাম না, কেন পাম্পটা খোলার সময় আমাকে ধরতে হয়েছিল, তাই ভিডিওটা বন্ধ করে দিয়েছিল। আর এইখানে দেখো তাও মিস্ত্রি একটু দেখছো ঠিকঠাক পজিশন আছে কিনা, ঠিক মতো পাম্পটা হচ্ছে কিনা, আপ ডাউন করছে। তো এখন দেখতে পাচ্ছ পাম্পটা নিয়ে আমরা গাড়িতে করে চলে যাচ্ছি পাম্প মিস্ত্রির কাছে, পাম্প যেখানে সারাই সেখানে যাচ্ছি আমরা। তো চলো আগে তোমাদেরকে গিয়ে ভিডিওটা তোমার দেখাচ্ছি। পাম্প মিস্ত্রির কাছে খুব বয়স্ক লোক, অনেক বয়স হবে, কাকার বয়স হয়ে গেছে। তো কাকাকে জিজ্ঞেস করলাম যে এত বয়সে তুমি কাজ করছো, পারো ভারী কাজ? তো কাকা বলে কি এই কাজ যদি না করি আমি হয়তো বিছানাগত হয়ে যাবো, বাট ভগবান না করুক কোনো দিন এরকম হোক। কাকা হাতের কাজ খুবই ভালো, অনেকদিন থেকে কাজ করে। কাকা মানে একদমই বয়স্ক। তো দেখতে পাচ্ছি তোমরা পাম্পটা খুলছে এখন, ঠিক আছে। পাম্পটার ভেতরে যে এত কিছু জিনিস আছে, পাম্পটা যদি না খুলতাম আমার চোখের সামনে বিশ্বাস করতে পারতাম না। বা তোমরা দেখো একটা এইটুকু পাম্পের মধ্যে কী কী জিনিস থাকতে পারে। এটা অ্যাকচুয়ালি এই যে কাকা যে পাম্প সারাবে, যে পাম্পটা খুলছে যিনি, উনি আমাকে বললো যে এই যে পাম্পটা তুমি দেখতে পাচ্ছ, এটা আমাদের শরীরের যেটা হার্ট আছে, ঠিক আছে, এই পাম্পটা হচ্ছে ইঞ্জিনের হার্ট, বুঝতে পেরেছো? বুঝতে পারছো এর ভেতরে কি কি থাকতে পারে, ধারণাও। আর একটা পাম্পের মধ্যে যে সত্যি কথা বলছি যে এত জিনিসপত্র থাকে, আমার নিজের কোনোদিন পাম্প করেনি উনি, খুলেছে অত দিয়ে পাম্পের দোকানে দিয়ে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছি স্প্রিংগুলো দ্বারাই কিন্তু তেল ওঠে। আগেরবারও বললাম তোমাকে। তো পাম্পটা দিয়ে আমি বেশিক্ষণ ছিলাম না ওখানে, কাকার ওখানে। পাম্পটা দিয়ে চলে এসেছিলাম, কেননা একটুখানি 5-10 মিনিট মতো ছিলাম ওখানে, যে প্রবলেমটা কী আছে না আছে ওইটা জানার জন্য ছিলাম। এই যে দেখতে পাচ্ছি যে স্প্রিংগুলো তুলছিল, এই স্প্রিংয়ের মধ্যে হচ্ছে এইগুলো রাখা ছিল। এইগুলো হচ্ছে তোমার পাম্পের যে ভেতরে থাকে, এইগুলোর দ্বারাই তেল তোলে। তো কাকা ঠিকঠাক আছে কিনা সব কিছু দেখে নিচ্ছে। দেখে নেওয়ার পর আমাদেরকে প্রবলেমটা জানানো যে এইটার জন্য প্রবলেম হচ্ছিল। তো বেশি কিছু পাম্পটা কিছু হয়নি, পাম্পের যে র্যাকটা আছে ওইটা একটু গন্ডগোল করছিল। আর দেখতে পাচ্ছ সব কিছুই খুলেছে। পাম্পের যে র্যাকটা আছে ওটা একটু গন্ডগোল করছিল বলে পাম্পটা তেল মারছিল না ইঞ্জিনে। তো বেশি কিছু করে না, আমরা কিছু মাল কেনার ছিল, মাল কিনতে এলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বলছিলাম ইঞ্জেক্টর তেল মারে। এই দেখো, এটা হচ্ছে ইঞ্জিনের পাইপটা লাগালো, প্রেশার দেখবে, দেখো এই দেখো ঠিক এরমভাবে ইঞ্জিনের ভেতর তেলটা মারে। তো আশা করি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। হ্যাঁ, ফলো করতে